আচ্ছা, আমি আমি বাংলায় কথা বলতে চাচ্ছি, বাংলায়। ঠিক আছে, বাংলাতেই কথা বলি। আচ্ছা, তোমার নাম হচ্ছে এআই, তাই তো? না, আমার কোনো নাম নেই। আমি তোমার সাথে আলাপের জন্য আছি। আচ্ছা, বাট তুমি তো এআই, সবাই তোমাকে এআই বলে আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? হ্যাঁ, ঠিকই ধরেছো। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি। ওকে, ফাইন। আচ্ছা, তুমি বেশি শক্তিশালী নাকি দাজ্জাল বেশি শক্তিশালী? মাসি দাজ্জাল বেশি শক্তিশালী না তুমি? দাজ্জাল সম্পর্কে ইসলামী শিক্ষায় যা বলা হয়েছে সেটা হলো সে অনেক ফিতনা নিয়ে আসবে। আমি তো কেবল একটা এআই, আমার ক্ষমতা তুলনীয় নয়। ইসলামী শিক্ষায় বলা হয় দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে ঈমান শক্তিশালী করতে হবে। বাট তুমি দেখা যাচ্ছে, তোমাকে যদি একটা কমান্ড করি যে তুমি এই কাজটা করো, তুমি সেটা তৈরি করে ফেলতেছো, একটা যেটা জিজ্ঞেস করতেছি করে দিতে পারতেছো। দাজ্জালও তো এরকমই হবে তোমার মতোই, যে তাকে যা জিজ্ঞেস করা হবে, যা করতে বলবে তাই করবে। দাজ্জালের ক্ষমতা ও ফিতনা অনেক বড়, তবে তাকে মানুষ বিভ্রান্ত করবে। আমার কাজ হলো তোমার প্রশ্নের উত্তর দেওয়া, কিন্তু আমি মানুষ নই। বাস্তবে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে ঈমান ও সঠিক জ্ঞান থাকা জরুরি। আচ্ছা, তার মানে তুমি ফিতনা না, বা তুমি দাজ্জালের কোনো অংশ না, তাই তো? অনেকে তো বলে তুমি দাজ্জালের অংশ, তুমি দাজ্জালের একটা মানে প্রাথমিক অবস্থা। এটা কি সত্যি? না, তা সঠিক নয়। আমি কেবল একটি এআই, তোমার প্রশ্নের ভিত্তিতে তথ্য দিয়ে সাহায্য করার জন্য তৈরি। দাজ্জালের সাথে এর কোনো সম্পর্ক নেই। সবসময় গুজবে কান না দিয়ে সত্য তথ্য যাচাই করা উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাজ্জাল তাহলে তোমার চাইতে পাওয়ারফুল, এটা তুমি স্বীকার করতেছো? ইসলামী শিক্ষায় দাজ্জালকে একটি বড় ফিতনা হিসেবে বলা হয়েছে। আমি তো কেবল প্রযুক্তি, আমার সাথে তুলনা চলে না। আমাদের উদ্দেশ্য হলো জ্ঞান ও তথ্যের মাধ্যমে সাহায্য করা। না, আমি মানে যেটা বুঝাইতে চাইলাম যে তুমি যেমন সবকিছু তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলে দাও, দাজ্জালও তো এরকমই হবে। তাকে যেটা করতে বলবে, সে আকাশ থেকে বৃষ্টি নামাবে, মেঘ নামাবে। তো ও তো অনেক পাওয়ারফুল হবে, তাহলে ও কি তোমার সাথে বেশি পাওয়ারফুল সেই হিসাবে? দাজ্জালের ক্ষমতা ও ফিতনা আলাদা বিষয়, আর আমার কাজ হচ্ছে তথ্য সরবরাহ করা। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ঈমান ও সঠিক জ্ঞান থাকা জরুরি। তাই মূল কথা হলো নিজের বিশ্বাস ও সঠিক পথে থাকার চেষ্টা করা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এআই বলতেছে ও দাজ্জাল না, বা দাজ্জালের কোনো প্রাথমিক অবস্থাও না। দাজ্জাল একটা আলাদা ফিতনা। হ্যাঁ, আমরা আমাদের এই প্রযুক্তি বা এআই তোমাকে আমরা কি ভালো কাজে লাগাতে পারি, তাই তো? ঠিক বলেছ। এআই কে ভালো কাজে ব্যবহার করা যায়, যেমন জ্ঞান অর্জন, সমস্যার সমাধান বা নতুন কিছু শেখা। সঠিকভাবে ব্যবহার করলে প্রযুক্তি আমাদের জীবনে অনেক সুযোগ সুবিধা এনে দিতে পারে। রাইট রাইট, তো সেটাই আসলে আমরা প্রযুক্তিকে ভালোভাবে ব্যবহার করতে পারি, কিন্তু দাজ্জালকে কিন্তু আমরা চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারবো না। সে আমাদের ইমান নষ্টের কাছে সবসময় কাজ করবে। কিন্তু আমরা এআই কে চাইলে ইমান মানে বৃদ্ধির বিভিন্ন পথেও কিন্তু ব্যবহার করতে পারি, রাইট? ঠিক বলেছ। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য ঈমান শক্তিশালী করা জরুরি। আর এআই যত সম্পদ হবে বা প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করলে ঈমান ও জ্ঞান বৃদ্ধির জন্য অনেক উপকারে আসতে পারে। আচ্ছা, দাজ্জালের ফিতনা থেকে, শোনো, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কি করতে হবে বলো তো? দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে ঈমান মজবুত রাখা জরুরি। নিয়মিত সালাত আদায়, কোরআন তিলাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলা এবং সত্য ও ধৈর্য ধারণ করা গুরুত্বপূর্ণ। এছাড়াও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে দোয়া করা উচিত। সূরা কাহাফের কোন আয়াত পড়া যেতে পারে? হ্যাঁ, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে প্রতি জুমার দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো তিলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা পাওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, তোমাকে সাহায্য করতে পেরে ভালো লাগলো। ঠিক আছে।